হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, সর্বপ্রথম কাজ হবে তুমি আলেম হও, কোরআনের জ্ঞান অন্বেষণকারী হও। সর্বপ্রথম কাজ যেটা হবে সেটা হলো তুমি কোরআনের আলেম হও, কোরআনের এলেমওয়ালা হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলেম হওয়ার কথা বলছেন, কারণ কি যদি কোনো ব্যক্তি লেখাপড়া না শিখে তাহলে সে কখনো আলেম হইতে পারে না। কোরআনের জ্ঞান অন্বেষণ না করলে সে কখনো আলেম হতে পারে না। কোরআনের উপরে কোরআন অনুযায়ী আমল করার দ্বারাই সে আলেম হয়, বড় আবেদ হয়। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, অথবা কোরআনের ছাত্র হও। কোরআনের ছাত্র হইলে তোমার লাভ আছে দুনিয়ার ভিতরে। কোরআনের ছাত্র হওয়ার লাভ সর্বপ্রথম যেটা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তালবে ইলম হওয়ার দ্বারা আরো লাভ আছে। গর্তের পিপিলিকা হতে সমুদ্র মৎস্য পর্যন্ত যত মাছ রয়েছে সমস্ত মাছ ওই তালবে ইলমের জন্য দোয়া করতে থাকে। কারণ কি জানেন, যদি একজন আলেম হয়, আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, একটা আলেম হওয়ার দ্বারা কোরআনের জ্ঞানকে প্রচার করা সহজ হবে। যতদিন কোরআনের জ্ঞান অন্বেষণ করা এবং প্রচার করা এবং শিখা এবং শিখানো থাকবে ততদিন পর্যন্ত গোমরাহি আসবে না। কোরআনের ইলম সব থেকে দামি ইলম। এই ইলমটা আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। আল ইলমু নূরুম মিন ইলাহি নূরুল্লাহি লিয়াসি। ইলম হলো আল্লাহর নূর। এই নূরটাকে আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। এটা গুনাহগারকে দেওয়া হয় না, কেননা এই নূর একমাত্র স্বচ্ছ সুন্দর জায়গায় স্থাপিত হয়। আল্লাহর হাবিব হাদিসে কিবরিয়া বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালাই চান, যার মঙ্গল কামনা করেন, যার ভালো চান তাকে দিয়ে দিনের কাজ করান। নিজের ইচ্ছা শক্তি থাকা লাগবে, সাথে সাথে আল্লাহর রহমত যদি আসে তাহলে দিনের কাজ এবং দিনের কথা শোনা এবং বলা সহজ হবে। আল্লাহর হাবিব হাদিসে কিবরিয়া বলেন, আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর হাবিব বলেন, আও মুস্তামিআন। মুহিব্বান অর্থ আলেম ওলামাদের মহব্বত করা, কোরআনের তালবে ইলমদের মহব্বত করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। যদি দ্বিতীয় শ্রেণীর মানুষ হওয়া যায়, যে কোরআনের ছাত্রদের মহব্বত, কোরআনওয়ালাদের মহব্বত করতে পারি, তাহলে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তির ধ্বংস এবং গোমরাহির ভিতরে না। যদি আলেম এবং তালবে ইলমের মহব্বত না করতে পারি তাহলে বুঝতে হবে আমার কপাল পোড়া ছাড়া কিচ্ছু না। এটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ব্যক্ত করেন। তারপরে আল্লাহর হাবিব বলেন, আও মুস্তামিআন, অথবা কোরআনের জ্ঞান আলেম ওলামাদের থেকে শুনে শিখে আমল করতে হবে। আলেম ওলামাদের কাছ থেকে শুনতে হবে। কারণ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম এলেমওয়ালা, এলেমের ধারক বাহক, তাকে আল্লাহ তাআলা এমনি এমনি দেন নাই। 10, 12, 15 বছর পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা তাকে কোরআনের মুহাক্কিক আলেম বানিয়েছেন। অযথা এমনি এমনি বানায় নাই। আমি তো দেখা চোখে বলতে পারি, একজন ডক্টর হওয়ার জন্য যতটা পরিশ্রম করা লাগে, একজন কোরআনের হাফেজ হইতে তার থেকে 1000 গুণ বেশি পরিশ্রম করা লাগে। আমার দেখা থেকে আমি দেখেছি, একজন আলেম হইতে যে পরিমাণ পরিশ্রম এবং পড়াশোনা করা লাগে, ওই পরিমাণ যদি পরিশ্রম এবং পড়াশোনা করা হইতো তাহলে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হওয়া বাংলার জমিনে কারোর জন্য অসম্ভব কিছু থাকতো না। তাই বলি কোরআনের জ্ঞান অন্বেষণ করা যতদিন এই জমিনে থাকবে,
এই জমিন ততদিন পর্যন্ত ঠিক থাকবে যদি জমিনের ভিতরে কোরআনের তালিম না দেওয়া হয়, ইবাদত বন্দেগী না করা হয়, তাহলে এই জমিন তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই জমিনকে ধ্বংস করবেন না। সুতরাং আমাদের কাজ হবে, নিজে যদি নাও শিখতে পারি, নাও শুনতে পারি, কমপক্ষে ওলামা ইকরামকে মহব্বত করতে পারি, এতটুকু হিম্মত নিজের ভিতরে রাখতে হবে। কোরআন ওয়ালাদের মহব্বত করতে হবে, কোরআনের ছাত্রদের মহব্বত করতে হবে। তারপরে যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব এই হাদিসটার ভিতরে 4টা শ্রেণীর মানুষের কথা বলেন। 1 নম্বরে কোন আলিমান, হয় নিজে আলেম হও, যদি নিজে আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের তলবে আলেম অর্থাৎ আলেমের ছাত্র হয়ে যাও। যদি তাও না পারো, আও মুহিব্বান, আলেম ওলামার বিরোধিতা করো না, আলেম ওলামার মহব্বত করো, আলেম ওলামার সাথে থাকো, আলেম ওলামাদের থেকে শুনে আমল করার চেষ্টা করো। 4 নম্বর হাবিবে কিবরিয়া বলেন, আও মুস্তামিআন, যদি এই 3টা কাজ নাও করতে পারো, কমপক্ষে আলেমের কথা শুনে নিজের জীবনকে পরিচালনা করো। কেননা কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে দুনিয়ার জীবন যাপন কিভাবে করব, পরকালীন জীবন যাপনে কি হবে, দুনিয়ায় কোন কাজ করলে পরকালে শান্তিতে থাকবো, কোন কাজ করলে পরকালে আমরা অশান্তিতে থাকবো, আমাদের শেষ ঠিকানা জাহান্নাম হবে, সবকিছু কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।